প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী চট্টগ্রামে এবার কোরবানি দেওয়া হতে পারে প্রায় 9 লাখ পশু। তবে অভ্যন্তরীণভাবে উৎপাদিত হয়েছে 8,60,000 পশু। ঘাটতি পূরণে এরই মধ্যে কুষ্টিয়া, দিনাজপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক গরু নিয়ে চট্টগ্রামে এসেছেন ব্যাপারীরা। স্থানীয় সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা পশুতে জমজমাট হাটগুলো। শাহিওয়াল, সিন্ধি সহ নানান জাতের গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। তবে দাম কিছুটা বেশি হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে। সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান বিক্রেতারা। মোটামুটি দেখলাম যে গত বছরের তুলনায় এই বছর গরু বাজার অনেক শীতল আছে। খুবই সুন্দর পরিবেশে গরু ক্রয় বিক্রয় করতে পারতেছে। ইন্ডিয়া থেকে গরু আসছে, গরু আসার কারণে বাজারে গরুর আমরা যে সঠিক মূল্যটা গরু সে মূল্যটা আমরা পাচ্ছি না। আমার গরু হচ্ছে মোট 35টা, 8টা গরু বিক্রি করছি, এখনো 27টা গরু আছে। বড় গরুর থেকে একটু ছোট গরুর চাহিদা বেশি। হাটগুলোতে রয়েছে পশুর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। যে কোনো জরুরি সেবা দিতে কাজ করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের 67টি মেডিকেল টিম। আমাদের মেডিকেল টিম সর্বক্ষণিক চেষ্টা করতেছে, যদি কোনো পশু অসুস্থ হয় আমরা তাহলে সর্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত আছি। এদিকে চট্টগ্রামের গরুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র্যাব। ঈদকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাব 7 সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে। আমাদের অ্যাট এ টাইম 10টা করে টহল বাইরে থাকছে এবং আমাদের হেল্পলাইনের নম্বরগুলো বিভিন্ন জায়গায় দেয়া আছে। সমস্যা হলে আমাদের কন্ট্রোলে ফোন করলে আমরা সেখানে আমাদের টহলকে পাঠিয়ে দিচ্ছি। চট্টগ্রাম জেলা ও মহানগরীতে স্থায়ী এবং অস্থায়ী মিলে এবার 228টি পশুর হাট বসেছে। এর মধ্যে অস্থায়ী হাট 153টি। গোলাম মাওলা মুরাদ, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।